সাইবেল অনুষ্ঠান প্রথমেই জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন। আজ যে আমি এখানটা বসে আছি এটার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে, কেননা আপনারা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ এবং একদম অধরা বলতে পারেন। কেননা আপনারা ছাড়া আমি অসম্পূর্ণ এই কারণে, আপনারা আমাকে প্রতিদিন কিন্তু উদ্দীপনা যোগান বা উদ্যোগ যোগান, সেই উদ্যোগে কিন্তু আমি কাজ করে চলেছি বা আপনাদের কি করে ভালো রাখবো এই তাগিদটা কিন্তু সবসময় আপনাদের আমার মধ্যে রয়েছে। ভাববেন না যে আমি খুব ভালোভাবে এটা কাজ করতে পারছি, তার জন্য কিন্তু বাধা আমার কাছে প্রচুর আসছে যে কেন আপনাদেরকে আমি সবকিছু বলে দিচ্ছি বা ভালো থাকার পাসওয়ার্ডগুলো আপনাদেরকে বলছি, কিন্তু আমি এই কাজ করব। কেননা আমি প্রথম দিকে একটা প্রোগ্রাম যদি খেয়াল করেন, আমার ব্যাকে যদি চলে যান ইউটিউবে, দেখবেন অনেক মানুষের স্বাদ আছে সাধ্য নেই, তাদের জন্য কাউকে তো থাকতে হবে, তা সেখানটায় রইল আমি। তার বেশ কিছু মানুষ যখন বিপদে পড়ে বা অসুবিধায় পড়ে, তারা যখন আমার কাছে টিপসগুলো চায়, তখন কিন্তু কোনো পয়সার বিনিময়ে টিপস দেওয়া হয় না। তখন তাদের আমার মাথায় একটাই কথা থাকে যে আমি কি করে তাদেরকে সুস্থ করব। সেটা হতে পারে চুল, হতে পারে স্কিন, হতে পারে তার পারিবারিক সমস্যা, হতে পারে তার মানসিক সমস্যা। কেননা বাণী হার্বাল আজকে কিন্তু পরিধিটা অনেক বড় হয়ে গেছে। বাণী হার্বাল প্রথমে ছিল শুধুমাত্র রান্নাঘরের সামগ্রীর মধ্যে, তারপরে এলো তার আয়ুর্বেদিক প্রপার্টিজ নিয়ে, এবং তারপরে চলে গেল গভর্নমেন্ট তাকে পাঠিয়ে দিল পুরুলিয়ার প্রত্যন্ত গিয়ে ঝালদা ব্লকে গিয়ে কাজ করতে। এবং তারপরে যখন সে করলো কি না, শুধু প্রোডাক্ট মেখে থেমে থাকলে হবে না, কারণ প্রোডাক্ট মাখার তাগিদটা তৈরি করতে হবে। সেটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি যে আজকে আমি এই জায়গাটায় দাঁড়াবো। প্রোডাক্ট মাখার তাগিদটা তৈরি করতে গেলে আমার বাড়ির পরিবেশটা ঠিক করতে হবে। কাজে বাণী হার্বালের সম্পূর্ণতা সেখানেই। একটা সবার আগে সম্পূর্ণতা পেতে হবে একটা মানুষের পারিবারিক, সামাজিক এবং মানসিক, এই তিনটে সমস্যাটাকে আমাকে ঠিক করতে হবে। এই সমস্যা তিনটে ঠিক করলে তবেই সে কিন্তু বাণী হার্বালের প্রোডাক্টটা মাখতে পারবে, এবং তাতে কিন্তু সাড়া মিলেছে এবং প্রত্যেকে কিন্তু সাড়া দিচ্ছে, এবং তাতে কিন্তু আমাদের প্রোডাক্ট মেখে মানুষ যে উপকৃত হচ্ছেন সেটা প্রতিনিয়ত আমরা ফোনে পাচ্ছি এবং জানছি। এবং তার সঙ্গে যে আমি যে সুইচ ওয়ার্ডগুলো দিচ্ছি সেগুলোতে কিন্তু আরও ভালো তারা রেজাল্ট পাচ্ছেন এবং নতুন উদ্যমে তারা মাখছেন। তা আসুন আজকে আমরা সেরকম কিছু নিয়েই কথা বলবো। এবং বাণী হার্বালে এই যে শীত পড়েছে, তাতে আপনারা কি প্রোডাক্ট ব্যবহার করবেন এবং কোনটা কম ব্যবহার করলেও চলবে, সেটা আমি আজকে একটু গাইডলাইন আপনাদেরকে দেব। তো প্রথমত বলি যে শীতকালে আমাদের যে প্রধান সমস্যাগুলো হয়, আমি যদি পা থেকে শুরু করি, প্রথমে দরকার হচ্ছে কি বলতো, পা ফাটা। পা প্রচন্ড আমাদের এই সময়টা কি হয় না, আমাদের বাতাসের আর্দ্রতা কমে যায়, এবং যার জন্য কি হয় না, আমাদের যে জায়গাগুলো ড্রাই, মানে এ থেকে পায়ের যে গোড়ালি, সেখানে দেখবেন কোনো ওখানে মরা চামড়া, তা সেখানে থেকে আর্দ্রতাগুলো আগে চলে যায়। তা সেখানে কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা আর্দ্রতা দেওয়ার জন্য আমরা বাণী হার্বাল কি তৈরি করি, প্রকৃত আয়ুর্বেদিক জিনিস নিয়ে আমরা ফুড ক্রিম তৈরি করেছি আপনাদের জন্য শীতকালীন। সেখানে সেই শীতকালীন আয়ুর্বেদিক আপনারা ফুড ক্রিম আপনারা মাখতে পারছেন, যেটা আপনার আর্দ্রতাটা থাকছে, এবং সারাদিন একবার মাখলেই আপনি দেখবেন যে খুব ভালো থাকবেন। আর দ্বিতীয়ত আমি বলবো যে পারলে যারা বয়স্ক মানুষরা, পাটা গরম থাকবে, এবং আপনারা যদি এই ফুড ক্রিমটা মেখে একটু যদি সুতির মোজা পরেন, আমি নাইলন মোজা একদম পছন্দ করি না, এবং পছন্দ করি না এই জন্য, নাইলন মোজা কি করে, ও ক্রিমটাকে অ্যাবজর্ব করে নেবে এবং বাতাস মানে অক্সিজেনটা কিন্তু পায়ের মধ্যে ঢুকতে পারবে না, বা কোনো বাতাস এয়ার ঢুকতে পারবে না। তা সেই জন্য আমি বলি সুতির মোজা ব্যবহার করুন। সুতির মোজা ব্যবহার করলে আপনার কিন্তু সমস্যাটা অনেকটা কমে যাবে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি যেটা করবেন যে ফুড ক্রিমটা ব্যবহার করবেন, অথবা ফুড ক্রিম যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ফেয়ারনেস অয়েল ব্যবহার করবেন। ফেয়ারনেস অয়েলটা ভীষণ ভালো, ফুল বডিতে আপনারা ইউজ করতে পারছেন। তাছাড়া যেটা আমরা শীতকালীন তৈরি করেছি, বডি মিল্ক উইথ গ্লিসারিন। অনেকে বলেন যে গ্লিসারিন দিলে চটচটে হবে, না, আপনারা পিওর গ্লিসারিন পান না। পিওর গ্লিসারিন সমৃদ্ধ
আমরা যে বডি মিল্কটা তৈরি করেছি সেটা মুখ থেকে পা পর্যন্ত বাড়ির বয়স্ক থেকে বাচ্চা অবধি প্রত্যেকে ব্যবহার করতে পারবেন, এবং সেটাতে আপনি দেখবেন যে একটা কন্টেনার 100 ml অন্যান্য বডি মিল্কের সঙ্গে তুলনা যদি করে দেখেন, এর যে ঘনত্ব এটা এত কম লাগে যে আপনার বাড়ির প্রত্যেক সদস্য 2-3 মাস খুব সুন্দর একটা বডি মিল্ক নিয়ে ব্যবহার করতে পারবেন, এবং একটুতেই পুরো শরীরে স্প্রেড করে যায়, মানে 1 ড্রপ আপনার পুরো একটা হাত স্প্রেড করে যাবে এরকম ভাবে। কাজে এইটা আপনারা ব্যবহার করুন, খুব ভালো থাকবেন। তার সঙ্গে আমার যেটা রইল, এই পা থেকে বডি অবধি সুইচ ওয়ার্ড আমি বলে দিচ্ছি, সেটা যারা যারা ব্যবহার করবেন তারা যারা পুরনো লোক তাদের সঙ্গে আমার কানেকশন আছে, এবং সেখানে আমি কিন্তু একটা পাওয়ার দিয়ে থাকি, এবং সেখানে তারা যখন ব্যবহার করেন এবং তাতে দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি আবারও নতুন যারা কিনবেন, নতুন যারা নেবেন তাদেরকে বলবো যে একবার আমাকে একটু ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে নামটা পাঠিয়ে দেবেন। তাতে কি হবে না, আমি কানেকশনটা দেবো আপনাদেরকে। কানেকশনটা দিলে কি হবে, আপনি প্রোডাক্টটা কিনে নিন, আপনি দেখবেন যে আপনার রেজাল্ট কত তাড়াতাড়ি পাচ্ছেন। আগে যত না তাড়াতাড়ি পেতেন এখন তার থেকে তাড়াতাড়ি পাচ্ছেন। সেক্ষেত্রে কি সুইচ ওয়ার্ড হবে, 1214 আপনারা দিতে পারছেন সারা বডির মধ্যে। আর যদি ইচিং হয় আপনাদের শরীরে তাহলে সেখানে লেফট বডি পার্টে, আমি যেটা বলে থাকি এরকম লেফট বডি পার্টে আপনি 727HZ এই কথাটা লিখবেন। লিখে আপনি বডি মিল্ক ব্যবহার করুন, কি ফেয়ারনেস অয়েল ব্যবহার করুন, কি পায়ে ফুট ক্রিম ব্যবহার করুন, আপনি দেখুন যে আপনার শরীরে মানে অয়েল ব্যালেন্সিংটা অনেক তাড়াতাড়ি আপনার শরীরে এসে যাবে। এবং কখন করবেন না, রাত্রিরে শোয়ার সময় 28 বার চ্যান্টিং করবেন, এবং বিছানা থেকে ওঠার আগে আপনি 28 বার চ্যান্টিং করবেন। এইবার আসি যে পা থেকে বডি অবধি আমরা কিন্তু এটা মাখতে পারি। এইবারে আমি চলে যাব আমাদের হাত। দেখবেন এই সময়টা হাতগুলো অন্যান্য সময় যত ফর্সা থাকে হাতগুলো দেখবেন খুব কালো লাগে দেখতে। আর সেটা সেই ক্ষেত্রে কি হয়, যদিও আমরা ফুল স্লিভ করে থাকি। আচ্ছা, ফোনে কেউ এসেছেন, একটু দেখে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার দিদি, কৃষ্ণনগর থেকে আমি বিশ্বজিৎ বলছিলাম। হ্যাঁ বিশ্বজিৎ, বলো কি হয়েছে। হ্যাঁ, দিদি বলছি যে আমি মানে আপনার প্রোডাক্ট আমার ঘরে বসে মানে কন্টিনিউ ইউজ করবো। আমি ধরেন একটা সফটওয়্যার কোম্পানিতে আছি। হ্যাঁ আমার মানে সারা রাত ধরে আমার ডিউটি করতে হয়, আমার চোখের নিচে এখন ডালনেস হয়ে যাচ্ছে, মানে ডার্ক সার্কেল চলে আসছে। আচ্ছা, এখন এইটার জন্য দিদি মানে কোনো কি মানে প্রোডাক্ট আছে? আমি তো প্রোগ্রাম দেখি, মানে নিয়মিতই দেখি। আমার কত শত ডার্ক সার্কেলের জন্য তোমাকে দিতে হবে তাই তো। হ্যাঁ হ্যাঁ। আর আর কিছু শীতকালীন কোনো আর্দ্রতা বা বলতে মনে দিদি আরেকটা প্রবলেম হচ্ছে, যদি মানে 24 ঘন্টা আমার এসি থাকতে হচ্ছে। হ্যাঁ, বডিটা একটু র্যাশ টাইপের চলে আসছে, মানে একটু মানে এদিকে ড্রাই এদিকে র্যাশ, এদিকে স্কিন কিন্তু তোমার ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত ড্রাই হয়েছে, চুলগুলো একটু মানে খসখস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কোনো কিছু ছাড়া ইউজ করতে প্রবলেম হচ্ছে, এর জন্য বলছিলাম কোন প্রোডাক্টগুলো ইউজ করলে খুব ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি শুনতে থাকো, আমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ ওকে। হ্যাঁ, যেটাতে আমি আসছিলাম ওর প্রসঙ্গটা ধরেই বলি। আমরা বডি নিয়ে কথা বলছিলাম, বডিতে যে আর্দ্রতার জন্য আমি কি বললাম, যে যদি ইচিং হয় বা কোনো র্যাশ বেরোয় তাহলে 7 to 7 হার্স বা হাতে লিখবে এবং 28 বার চ্যান্টিং করবে। আর সেকেন্ডলি হচ্ছে যে বডি মিল্কটা তোমরা ইউজ করতে পারো। থার্ডলি হচ্ছে যে ওই যে এসিতে বেশিক্ষণ থাকলে যে চুলের রুক্ষতা, চুলের থেকেও কিন্তু আর্দ্রতাটা টেনে নেয়। সেক্ষেত্রে আমি বলবো যে যারা এসিতে সারাক্ষণ রয়েছে তারা একটু যদি হেয়ার অয়েল আমাদের আছে, আমাদের হেয়ার অয়েলটা যদি তুমি ব্যবহার করতে পারো। হেয়ার অয়েল আমি আগের দিনও বলেছি কি করে তৈরি করতে হয়, এবং হেয়ার অয়েল আবারও বলে দেবো যে তোমরা বাড়িতে কি করে তৈরি করো। যদি কেউ তৈরি করে নিতে পারো ভালো, নাহলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারো। সেই হেয়ার অয়েল তুমি অল্প একটু মাথার মধ্যে কিন্তু মেখে তুমি এসিতে থাকো, তাহলে কিন্তু আর্দ্রতাটাকে টেনে নিতেও পারবে না, কারণ ওপরে একটা কোটিং থাকছে। থার্ডলি যেটা হচ্ছে যে এই সময়টা কি হয়, স্কাল্প ড্রাই হয়ে ভীষণ ড্যান্ড্রাফের সমস্যা আসে। সেই ড্যান্ড্রাফ যাতে না হয় তার জন্য তোমরা কিন্তু কি করতে পারো না, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এবং আমাদের যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু ব্যবহার। বলবে যে আপনার শ্যাম্পু কেন ব্যবহার করব, আপনার শ্যাম্পুর মধ্যে কি বিশেষত্ব আছে। হ্যাঁ, আমার শ্যাম্পুটা হচ্ছে আমার কম্পোজিশন, আমার ফর্মুলা, এবং মিনিস্টার অফ আয়ুর্বেদিক কিন্তু সার্টিফিকেট আমাকে দিয়েছে যে এটা প্রপারলি আয়ুর্বেদিক একটা মেডিসিনারি প্রোডাক্ট। এই জন্য তোমরা ইউজ করবে। এবং বাজারে কিন্তু 1 টাকা 2 টাকার স্যাশে প্রচুর পাওয়া যায়, কিন্তু সেই শ্যাম্পু মাখার পর তুমি হয়তো দেখলে চুলটা খুব ফুরফুরে হলো, কিন্তু তোমার স্কাল্পটাকে পুরো ড্রাই করে দিল এবং ইচিং হতে থাকবে। এবং যেটা হবে যে চুল আস্তে আস্তে দেখবে যে ডেন্সিটি মানে চুলের ঘনত্বটা কমে যাচ্ছে।
তা সেইটার থেকে যদি বাঁচতে চাও এবং চুল যদি পড়া বন্ধ করতে চাও বা চুলে যদি কোনো ইচিং স্কাল্পে না হতে চায়, তাহলে তুমি বার্নিশ হার্বালের আমলা শ্যাম্পুটা ব্যবহার করো। তাতে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নেই, একদম হার্বাল এক্সট্রাক্ট। সেখান থেকে যে শ্যাম্পুটা পেয়েছো সেটা তুমি 7 দিনে চুল পড়া বন্ধ করবে এবং চুলকে সফট এবং সিল্কি করবে। আজকে প্রচুর মানুষ কিন্তু ব্যবহার করছেন এবং তারা কিন্তু ছাড়তে পারছেন না এই শ্যাম্পুর দাম আমরা একটা জায়গাতেই রেখেছি, কিন্তু হ্যাঁ অন্যান্যদের তুলনায় যদি ভ্যারি করো যে তোমরা হয়তো ওই দামে 3টে শ্যাম্পু কিনে নিতে পারবে, কিন্তু যে শ্যাম্পু তোমার স্কাল্পটাকে নষ্ট করবে না, যে শ্যাম্পু তোমার চুলটাকে ভালো রাখবে, যে শ্যাম্পু তোমাকে ড্যান্ড্রাফ আসতে দেবে না, আমার মনে হয় সেই শ্যাম্পুটা ব্যবহার করাটা বেটার। আমি ভালো থাকবো কিসে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং আমি ভালো থাকলে আমি 5 জনকে ভালো রাখতে পারবো। এই মানসিকতা নিয়ে কিন্তু বার্নিশ হার্বাল চলা শুরু করেছে এবং শেখাচ্ছে সবাইকে যে না, এইভাবে ভালো থাকা যায় এবং অল্প জিনিস ভালো জিনিস কে করবো। তা সেখান থেকে তুমি কিন্তু এটা করতে পারো, তাতে কিন্তু তুমি ভালো থাকবে। তাহলে আমরা গেলাম, এবং তার জন্য সুইচ ওয়ার্ডও আমি তোমাদের বলে দিচ্ছি 777। তোমরা যদি চ্যান্টিং করো এবং বা হাতে লিখে রাখো, সারাদিন তোমার ওর ভাইব্রেশন তুমি পেতে পারবে এবং ওই ভাইব্রেশনটা তোমার সারা কোষে কোষে পৌঁছে যাবে। এবং তার থেকে তুমি আরও বেনিফিট পাবে, সেটা হচ্ছে রাত্রিবেলা যাদের ঘুম হয় না তারা দেখবে ঘুমোতে পারছো এবং চুলের খুব ভালো ভলিউম বাড়বে এবং চুলের গোড়া শক্ত হবে এবং তুমি খুব ভালো থাকতে পারবে। এর অনেকগুলো সাইট আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি অভিষেক বণিক বলছিলাম। হ্যাঁ অভিষেক, কোথা থেকে হ্যাঁ, বলছেন? রাজারহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলো, কি হচ্ছে? হ্যাঁ দিদি বলছি, আমার ঘটনা হয়েছে, আমি বেশ কয়েকদিন ধরে এই শীতের আসার আগে আগে থেকে খেয়াল করছি আমার দু হাতে না এই ছোট 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 মানে গোটা টাইপের র্যাশ হয়ে যাচ্ছে। হাতে হাতে কোথায়? হাতে হাতে একটা সার্কেল ধরে প্রচুর হয়ে যাচ্ছে। না না, আমাকে একটা জিনিস বলো, হাতের চেটোতে হচ্ছে না হাতের ওপর দিকে হচ্ছে, কোথায় হচ্ছে? হাতের আপনার ওই ওপরের দিকে হচ্ছে, এটা যে মানে ট্রাইসেপের দিকটাতে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, র্যাশ বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গোটা গোটা হয়ে যাচ্ছে, মানে গোটা গোটা ফুসকুড়ির মতো হয়ে যাচ্ছে, তাই তো? ফুসকুড়ির মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি স্যানিটাইজার দিয়ে সারাদিনে কতবার হাত ধো? স্যানিটাইজার দিয়ে আমি স্যানিটাইজার এখন ইউজ খুবই কমিয়ে দিয়েছি, কারণ ডাক্তার আমি দেখলাম যে এটাতে প্রবলেম হচ্ছে বলে আমি স্যানিটাইজার ইউজ করা বন্ধ করে হ্যাঁ ওইটাই আমি মাঝে মধ্যে হয়তো 1 বা 2 বার দিনে বেরোলে। স্যানিটাইজার দিয়ে হাত ধুলেও পরে কিন্তু চেষ্টা করবে মাইল্ড কোনো সোপ দিয়ে বা মাইল্ড কোনো ওয়াশ মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেওয়ার। হ্যাঁ, ওইটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে তোমার যেটা হচ্ছে সেখানে তুমি আমাদের স্কিন টোনার একটা আছে, সেইটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, তুমি সেটা ইউজ করতে পারো, তাহলে তোমার এই প্রবলেমটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আর 7 to 7 হার্স যেটা বলেছি, সেটা তুমি হাতে যেখানে হচ্ছে সেই জায়গাটা তুমি লিখে রাখতে পারো এবং 28 বার চ্যান্টিং করতে পারো, বডি থেকে ওটা চলে যাবে। ঠিক আছে, ভালো। হ্যাঁ, 7 to 7 হার্সটা এমন একটা জিনিস, যেখানে কোনো ফুসকুড়ি হোক না কেন তুমি সেই স্পটেও কিন্তু লিখতে পারো। বা হাতেই যে শুধু লিখতে হবে তা না, তোমার স্পটেও তুমি লিখতে পারো, তাতেও তুমি ভালো থাকবে। আর যাদের একটা জিনিস, এটা একটা নতুন যেটা অভিষেক বললো, এটা অভিষেকের একা সমস্যা না। এই যে অ্যালকোহলিক স্যানিটাইজারগুলো আমরা ব্যবহার করছি না, তাতে হাত কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে এবং হাতে নানা রকমের ইনফেকশন যে আসছে না তা না, আসছে, কিন্তু আমরা প্যানিকি হয়ে যাচ্ছি। হাত ধোবো এমন একটা জিনিস দিয়ে, সেই জন্য কিন্তু বার্নিশ হার্বাল কিন্তু বডি ওয়াশ তৈরি করেছে এবং বডি ওয়াশ ভীষণ ভালো। মানুষের কাছে রিপোর্ট আমি পেয়েছি যে বডি ওয়াশটা একটা ড্রপ নিলে, একটা ছোট শিশিতে বেরোলে পরে, ছোট শিশিতে যদি তুমি নিয়ে বেরো, 1 ড্রপ দিয়ে তুমি হাতটা ধুয়ে নাও, অ্যালকোহলিক স্যানিটাইজারের থেকে এটা মাচ বেটার এবং তোমার কোনো ক্ষতি করবে না। সেই জন্য বলছি যে তোমরা যারা এখনো কেনোনি, তারা যদি মনে হয় তোমরা এই সময় নিতে পারো। এবং এই সময় আমাদের একটা শীতকালীন একটা অফার প্রত্যেক মাসেই চলে বিভিন্ন রকম। এখন যে অফারটা চলছে 10% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, এবং বেশি নিলে 10 to 15% প্রোডাক্টও তুমি ডিসকাউন্ট পাচ্ছ। তা সেইগুলো তুমি করো, এবং সঙ্গে যেটা হবে যে তোমাদের যে সমস্যাগুলো, সেগুলো তোমরা আমাদের সঙ্গে কথা বলে তার সুইচ ওয়ার্ডগুলো তোমরা আমার সঙ্গে কানেক্ট করে নিতে পারো এবং সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। এইবার আসি যে আমাদের যে সমস্যাগুলো বলতে শুরু করেছিলাম, আমরা বডি থেকে চলে আসছিলাম হাতে। হাত যে কালো হয়ে যাচ্ছে, হাত কালো হয়ে যাওয়ার পেছনে কিন্তু শীতের
অনেকের শীতে এই জিনিসটা হয়, বা রান্নাঘরে আমাদের যে ধোঁয়াটা হয়, রান্না করি না, সেই ধোঁয়াটা কিন্তু আগে কি ছিল ওপর দিকে উঠে যেত, কিন্তু শীতকালে কি হয় সেটা নিচের দিকে গোলাতে থাকে, এবং সেটা যদি কারোর এক্সস্ট না থাকে বা চিমনি না থাকে তখন কি হয় সেটা সারা বডির মধ্যেই কিন্তু সেই তেল এটা থাকে। এবং আমরা অনেকেই আছি যে রেগুলার খুব ভালো করে স্নান করি না ঘষে মেজে, সেই জায়গাটা কিন্তু এই প্রবলেমটা এসে যায়। বা অনেকের দেখবে একটা পিগমেন্টেশন হাতের মধ্যে পড়ে যায়, সেইটার ক্ষেত্রে তারা কি করবে, পিগমেন্টেশন পড়ে গেলে আমাদের রাস্তা আছে, সেখানে হচ্ছে তপশ্রী এবং ফেয়ারনেস অয়েল দুটোকে মিক্সড করে নিয়ে আমরা যদি হাতের মধ্যে মাখতে থাকি তাহলে খুব ভালো থাকবো। এবং আমাদের যে ক্লিনজারটা আছে, আমাদের ক্লিনজারটা তোমরা যদি একটু জলের সঙ্গে গুলে নিয়ে, বা শীতকালে আমি বলি একটু দুধের সাথে গুলে নাও, গুলে নিয়ে ওটা যদি হাতের মধ্যে একটু লাগিয়ে রাখো এবং শুকিয়ে গেলে হালকা করে স্ক্রাব করে ধুয়ে নাও, সপ্তাহে 3 দিন করো, দেখবে যে একদম পরিষ্কার হাত হয়ে গেছে। কারণ হাতগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না দেখতে, এবং হাত কালো হয়ে গেলে নিজেদের মুখটা পরিষ্কার হাতগুলো কালো, সেটা হলে কিন্তু খারাপ লাগবে। তা সেখানেও তুমি করতে পারছো, এবং তুমি হাতে লিখতে পারছো 1214, 1214 লিখলে পরে কিন্তু এই সমস্যাগুলো থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং আরেকটা জিনিস আমি বলবো যে অনেকের দেখা যায় পিঠগুলো কালো হয়ে গেছে, অনেক মেয়েদের আমি দেখেছি ব্লাউজ পরো, যেটা ব্লাউজের যে এরিয়াটা ওপেন থাকে পিঠটা কালো হয়ে গেছে, এবং রোদে যখন যাও তখন খেয়াল করো না যে রোদটা পিঠে পিঠে লাগছে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু পিঠটা খুব কালো হয়ে যায়। এবং পিঠটা কি হয়, অনেক সময় আমি দেখেছি অনেকে চিরুনি দিয়ে চুলকে নাও, এবং সেই চিরুনির দাগগুলো পড়ে পড়ে আমার কাছে বহু মানুষ এসছে যে এরকম কালো হয়ে গেছে। তাদের ক্ষেত্রে তারা কি করবে না, পিঠেও কিন্তু এরকম তপশ্রী এবং ফেয়ারনেস অয়েলকে মিক্সড করে তোমরা লাগাবে, এবং 1214 চ্যান্টিং করবে, ভীষণ ভালো থাকবে এবং তাড়াতাড়ি ওটা সেরে উঠতে পারবে সেখান থেকে। আর এরপরে আমি যেটা যাব মুখে আসব। এবং মুখে এই সময় আমরা কি কি সমস্যা পাচ্ছি, র্যাশের সমস্যা অনেকের ক্ষেত্রে পাচ্ছি, যে আমরা যে সারাদিন মাস্কটা পরে থাকছি তাতে কি হচ্ছে না, আমাদের এইটুকুনি এরিয়ায় যে ওপেন পোর্সটা আছে সেখান থেকে কিন্তু ঘাম বেরোচ্ছে, এবং ঘাম বেরিয়ে দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কারোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ছুলির সমস্যা হচ্ছে। কাজে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে স্কিন টোনারটা আছে সেইটা যদি আমরা ত্বকজ্যোতি, যেটা আমাদের সান ময়েস্ট, যেটা মানে সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার, তার সঙ্গে যদি আমরা একটু টোনারটা মিক্সড করে নিয়ে একটু লাগাই তাহলে কিন্তু ভালো থাকবো। এবং তারপরে তার উপরে মাস্ক পরবো, এবং মাস্কের ক্ষেত্রেও আমি বলবো মাস্কটা চেষ্টা করবেন কটন মাস্ক ব্যবহার করা, কটন মাস্ক ব্যবহার করলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন এবং তাতে হাওয়াটা পাস করবেন। অনেকেই আছে ফ্যান্সি মাস্ক ব্যবহার করে ফেলছেন, কিন্তু ফ্যান্সি মাস্কটা দেখতে হয়তো ভালো লাগছে কিন্তু আপনার স্কিনটাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। তাই সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু একটু চেয়ে করবেন। এবং সেখানেও আমি বারবার বলছি যে আপনারা যদি কোনো এরকম সমস্যা হয় 7 to 7 হার্স আপনাদেরকে সুরক্ষিত করবে। আরেকটা জিনিস সুরক্ষিত করবে সেটা হচ্ছে যে অল ওভার বডিতে যদি আপনার মনে হয় ইচিং হচ্ছে, কষ্ট হচ্ছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, সারা শরীর খালি চুলকে যাচ্ছে, কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি যদি পারেন কারি পাতা এবং পুদিনা পাতা আপনি সকালবেলায় একটু নিয়ে এসে কয়েকটা এক মুঠো নিলেন, নিয়ে একটু চিবিয়ে খেয়ে নেবেন সকালবেলা, দেখবেন ওটাতে উপকারিতা ভীষণ ভালো। এবং কারি পাতা এবং পুদিনা পাতা আপনাকে যে এতটাই ভালো রাখবে আপনি চিন্তা করতে পারবেন না, এবং আপনার রক্ত পরিশোধন করবে। নিম পাতা খেতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমরা অনেকেই নিম পাতাটা ডাইরেক্ট খেতে পারি না, আর নিম পাতা রেগুলার খেলে যেটা হয় শরীর গরম হয়ে যায়, কিন্তু কারি পাতা শরীরকে ঠান্ডা করে এবং পুদিনা পাতা শরীরকে ঠান্ডা করে। শীতকালে আমরা যে গরম জামাগুলো বেশি পরি তাতে কিন্তু শরীর আমাদের বেশি গরম হয় এবং জল খাওয়া কম হয়। জল খাওয়াটা পরিমাণটা সমান রাখতে হবে, এবং কারি পাতা এবং পুদিনা পাতা নিয়ে এসে যদি আপনারা 10-12টা খেয়ে নিতে পারেন আপনি জানবেন যে এটা মহৌষধ। এবং আরও কিছু চ্যান্টিং করতে পারা যায় আমরা সেই ক্ষেত্রে, যদি আমরা অল ওভার বডির জন্য আমরা চ্যান্টিংয়ের জন্য আমি বলেছিলাম আগের দিনও 2019 আমরা বাহাতে লিখে, এবং সেটা যদি পারি আমরা 28 বার কেন 56-55 বার করতে, 28 বারের বেশি হলে 55 বার, 55 বার আমরা চ্যান্টিং করতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা প্রোগ্রাম ছেড়ে কিন্তু কেউ যাবেন না, আজকে কিন্তু আমি ভালো ভালো জিনিস কয়েকটা বলবো। থার্ডলি হচ্ছে যে আপনি চলে আসছি মুখের ক্ষেত্রে, বা মুখে আপনি কি মাখবেন।
মুখে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন এবং তারপরে আপনারা ত্বকজ্যোতি মেখে সারাদিন কাজকর্ম করুন এবং কাজকর্মের পরে স্নান করে নিয়ে আবার ত্বকজ্যোতি মাখুন। বা সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, অনেকেই এই শীতকালে প্যাক মাখতে চান না, বা আমাদের ফেয়ারনেস প্যাক বা পিগমেন্টেশন বা ট্যান প্যাক, কিন্তু আমি বলবো যে সপ্তাহে 2 দিন অন্তত আপনারা প্যাকটা মাখবেন, কারণ স্কিনকে একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে। আমি শুধু ওপর থেকে প্রলেপ দিলে কিন্তু হবে না। আপনার বাচ্চাকে যদি আপনি প্রোটিন কার্বোহাইড্রেট কিছু না দেন, শুধু ওপর থেকে শুধু স্নান করিয়ে আর ময়শ্চারাইজার মেখে দেন, তাহলে কিন্তু বাচ্চা রোগাই হতে থাকবে এবং বাচ্চা স্কিন আস্তে আস্তে দেখবেন যে স্কিনের সেই গ্লেজটা নষ্ট হয়ে যাচ্ছে। তেমনি এটা হচ্ছে স্কিন ফুড প্যাক। স্কিন ফুড প্যাক বলেই আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা সপ্তাহে 2 দিন আপনারা দিন, যার যেটা প্রয়োজন সেটা আমার কাছ থেকে একটু জেনে নিন, সেই অনুযায়ী প্যাকটা মাখুন, দেখুন আপনি ভালো থাকবেন। এবং তার সঙ্গে যেটা আমি বলবো, দিনের বেলা ফেয়ারনেস অয়েল এবং ত্বকশ্রী মিশিয়ে মাখুন এবং রাত্রিবেলা যেটা করবেন, অল পারপাস ক্রিম এবং তার সঙ্গে আমরা যে ফেস সিরামটা বার করেছি সেই সিরাম 1 ফোঁটা নিয়ে আপনারা মাখুন, মেখে আপনারা ব্যবহার করুন, দেখুন সারা শীতটা কত সুন্দর থাকবেন। আর যাদের খুব ড্রাই স্কিন, সবসময় মনে হয় কিছু একটা মেখে থাকলে ভালো হয়, তাদেরকে আমি একটা বলবো টোটকা। তারা যেটা করবেন, একটু চালের গুঁড়ো বাজার থেকে কিনে নিয়ে এসে টক দই দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, ভাববেন না যে ঠান্ডা লেগে যাবে, টক দইটা ফ্রিজে রাখবেন না, নর্মাল টক দই, চালের গুঁড়ো এবং একটু নারকেল তেল আপনারা মিশিয়ে নেবেন। আর আমাদের যদি ফেয়ারনেস অয়েল থাকে তাহলে ফেয়ারনেস অয়েল নেবেন, মিক্সড করে নিয়ে বডিতে সপ্তাহে 3 দিন স্ক্রাব করে স্নান করবেন, সাবানটি দয়া করে মাখবেন না। আর যদি মাখতে হয় তাহলে আমাদের বডি ওয়াশটা মেখে দেখুন, একটুখানি অল্প লুফার মধ্যে বা ছোবড়ার মধ্যে একটুখানি নিয়ে জাস্ট বডিতে পরিষ্কার করে দেবেন। যে বডি থেকে কত ময়লা বেরোচ্ছে, যেটা কিন্তু সাবান শুধু ফেনা আনতে পারে। সাবান তারপরে মাখার পরে দেখবেন চিটচিটে ভাব লাগে, কিন্তু এটা কি হবে, আমাদের বডি ওয়াশ আপনি যদি ছোবড়ার মধ্যে বা লুফার মধ্যে অল্প একটু নিয়ে ঘষে নেন, আপনার যে গা থেকে যে জলটা বেরোবে আপনি তখন বুঝতে পারবেন যে গায়ে কতটা ময়লা ছিল এবং সেই ময়লাটা পুরোটা বেরিয়ে গেছে। তা সেইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু ড্রাইনেসটা অনেকটা কেটে যাবে। এইবার বলবেন যে আমার প্রচণ্ড ড্রাই, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ভিটামিন ই আপনারা একটু ক্যাপসুল পাওয়া যায় বাজারে, এই 3 মাস অন্তত খান, তাতে দেখবেন আপনারা ভালো থাকছেন এবং খুব সুন্দর আপনার ড্রাইনেসটা ভেতর থেকে কমে যাচ্ছে এবং পা ফাটাগুলোও দেখবেন অনেকটা কমে গেছে। এবং অনেকে দেখবেন সারা বছর খুব পা ফাটতে থাকে, তাদের ক্ষেত্রে কি করবেন, এই পা ফাটার জন্য আমি বলবো ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, সেই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করলে পা ফাটাটা দেখবেন অনেকটা কমে গেছে। তারপরে যেটা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম, মুখের ক্ষেত্রে এইগুলো করবেন এবং পারলে মাসে একবার একটু ফেশিয়াল ম্যাসাজ করবেন। এই জন্য গরমের থেকেও শীতকালে বিশেষ প্রয়োজন। কেন বলুন তো, আপনারা ক্রিম মাখছেন, ময়শ্চারাইজার মাখছেন, কিন্তু শীতের ভয়ে অনেকেই আছেন একটু ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলেন মুখটা, দূর আবার জল টল ঘাটতে হবে, করবো না। সেটা যে করেন তাতে কিন্তু ডেড সেল ক্রমশ জমতে থাকে। সেটা যদি আমাদের কাছে এসে একটা ফেশিয়াল ম্যাসাজ করে নেন, তাহলে কি হবে না, আমরা কিন্তু শীতকালে যেটা হচ্ছে, আমার প্রসিডিওরটা একটু অন্যরকম। আমাদের যে ম্যাসাজ ক্রিম আমরা নিজেরা তৈরি করি, কোনো বাজারে ক্রিম দিয়ে আমরা ম্যাসাজ করি না, আমার নিজের হাতে তৈরি ম্যাসাজ ক্রিম, এবং সেটা দিয়ে করা হয় কি গরম জলে। এটা একটু অদ্ভুত অনেকের কাছে লেগেছিল, কিন্তু তারপরে করার পরে যখন দেখা গেল যে না, রেজাল্ট খুব সুন্দর, তখন কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে না, এটা একটা অদ্ভুত অভিনব জিনিস, জানতাম এতদিন যে কনসেপ্টটার মধ্যে আমরা ছিলাম সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এবং সেইটা করার পরে তুমি দেখবে যে মুখের চেহারা পাল্টে গেছে এবং মুখে হাত দিয়ে দেখবে যে সফট, একদম মুখটা একদম তুলোর মতো নরম লাগছে। কাজে তোমরা যারা কাছাকাছি আছো বা দূরেও আছো, তারা যদি মনে হয় আমার সঙ্গে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আমার সঙ্গে করতে পারো। এবং সেই ক্ষেত্রেও আমি বারবার বলবো 1214 তোমরা কিন্তু চ্যান্টিং করবে, তাতে ভালো থাকবে, স্কিনকে ভালো রাখতে পারবে। আর এইবারে আসি চুলের ক্ষেত্রে। চুলের যেটা আমাদের স্কাল্প টনিকের কথা তো নতুন করে বলার কিছু নেই। স্কাল্পে আমরা যেটা করতে পারি না, স্কাল্পের জন্য স্কাল্প টনিক 25 বছরে পা দিল, স্কাল্প টনিকের গুণ আমি নতুন করে বলবো না। স্কাল্প টনিক যারা মাখছো বা চুলের ক্ষেত্রে, স্কাল্প টনিকের বিকল্প কিছু হয় না। কাজে স্কাল্প টনিক তোমরা কিন্তু অতি অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। এবং স্কাল্প টনিকে কী কী নতুন যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলি, স্কাল্প টনিক তো এমন একটা জিনিস, সেটা হচ্ছে নন অয়েলি, নন গ্রেজি, ওয়াটার বেস, এবং দিনের বেলা স্নানের পর এবং রাত্রিবেলা তুমি কি করছো না, সন্ধ্যের মুখে তুমি যদি মনে হয় স্কাল্পের মধ্যে তুমি এইবারে বলি যে আমাকে আবার পাচ্ছ তোমরা ব্যারাকপুরে, আমি তো এখন কোথাও বিশেষ যাচ্ছি না,
বাইরে ভবানীপুর চেম্বার, তোমরা নিশ্চয়ই জানো যে আমার ভবানীপুর চেম্বার হচ্ছে হরিশ মুখার্জি রোডে মহারাষ্ট্র ভবনের ঠিক অপোজিটে বা মল্লিক গেস্ট হাউসের ঠিক পাশে, বা নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে নেবে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, সেখানে তোমরা আসতে পারছো এবং অ্যাপয়েন্টমেন্ট করে আসবে। আমাদের খোলা থাকে 11টা থেকে 7টা, এবং সেখানে আমি কবে থাকছি না থাকছি সেটা একটুখানি ফোন করে জেনে নেবে। এবং আমি 13 তারিখে ডিসেম্বরে যাব ব্যারাকপুরে, এবং ব্যারাকপুরে যারা আসতে চাইছো তারা এখন থেকে কিন্তু নাম লেখাও, কারণ মাস শেষ। এরপরে 13 দিন আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এবারে গেছিলাম যখন ভালো ভিড় হয়ে গেছিল। তোমরা আমি আমি কোনটা অ্যাপ্লাই করব আমি সেটা বুঝতে পারছি না, তাই জন্য না 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 আপনার বাড়িতে কেউ বা আপনি যে শুনেছেন কোনো কোর্সটা কি অ্যাপ্লাই করে দেখেছেন? না না কোনো কিছু অ্যাপ্লাই করি। অনেক বাড়িতে মা বাবার কিন্তু খুব চিন্তা হয়ে গেছে, এতদিন স্কুল বন্ধ থাকার জন্য বাচ্চারা কেউ পড়াশোনা করতে ঠিক মতো মনটা বসাতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু 398 যদি চ্যান্টিং করো এবং বাহাতে লিখে রাখো, তাহলে কিন্তু পড়াতে আবার একটু মন বসবে। আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে যে আমাদের প্রচুর নেগেটিভিটি আশেপাশে ঘুরে বেড়ায় বাড়ির দরজার সামনে, বা দরজার যে চৌকাঠগুলো ওপরে থাকে কাঠের ওপরে সেজ গার্ড অথবা 53 গার্ড যে কোনো একটা তোমরা লিখে রাখবে, এবং তার একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 5455। সেটা 5455টা যদি সংখ্যাটা লিখে রাখো, তাহলে তুমি দেখবে যে ওটাতে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে এবং কোনো নেগেটিভিটি তোমার ঘরে ঢুকবে না, এবং তাতে দেখবে বন্ডিংটা খুব ভালো থাকে। এবং আগের দিন আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের নিজেদের ভেতরে যাতে আমরা ভালো থাকতে পারি, আমরা ফ্যামিলির মধ্যে যদি 4 জন থাকে, তাহলে যে কোনো একজন কিন্তু আমরা কি করব না ডিভাইন টুগেদার এটা চ্যান্টিং করব। তাহলে কি হবে না আমাদের ভেতরে একটা বন্ডিং থাকবে এবং আমরা ভালো থাকতে পারবো। এবং সেটা যে কোনো একজন ধরে নেবেন, এক সপ্তাহ আপনি করুন, এক সপ্তাহ আরেকজন করুক, এরকমভাবে ডিভাইন টুগেদার 28 বার চ্যান্টিং করবেন রাত্রে শুতে যাওয়ার সময় এবং সকালবেলা ঘুম থেকে উঠে। এটার জন্য পয়সা কড়ি লাগে না, কিচ্ছু লাগে না, কিন্তু আপনি ভালো থাকলে আপনি কিন্তু আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে নিশ্চয়ই মিলিত হবেন। তা সেইটা আমি বলবো, সেটা করুন। আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে আপনারা যেটা স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকা, বা প্রেমিক প্রেমিকা ভালো থাকা, বা ভাই বোন ভালো থাকা, লাভ টুগেদার চ্যান্টিং করুন, লাভ টুগেদার। এবং তার একটা সংখ্যা, একটা বড় সংখ্যা আছে, আমি সেটা বলে দিচ্ছি, সেটা লিখে নিন 70183 70183 7530 7018। মানে রক্তের মতো একটা মানে অবস্থা, আর মানে পায়ের পুরো সব চামড়া আপনার মানে উঠে গেছে। তো এর কি কোনো মানে সমস্যা, কি কোনো আপনার মানে মানে সমাধান আছে যদি? হ্যাঁ, সমস্যার সমাধান আছে। বেহালায় আমি প্রত্যেক সোমবার বসি। বেহালায় তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করো, বেহালায় দেখো আমার ঠিকানা আছে, বা আমার হেল্পলাইন নাম্বারে তুমি পরে আমাকে ফোন করো, আমি ডিটেলসে বলে দেবো। প্রোগ্রাম তো শেষের মুখে, এটা ঠিক করা যাবে, তোমার দিদাকে সুস্থ করা যাবে। হ্যাঁ, স্কিনের থেকে হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, স্কিনের থেকেই হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমাকে কিছু করার নেই, আমাকে কাটতেই হবে। তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আরও কিছু বলা যাবে। এবং পরের শনিবারের জন্য অপেক্ষা করো, এবং প্রত্যেক বুধবার 1:50-এ আমার প্রোগ্রাম দেখতে ভুলবে না। সৃষ্টিতে আবার একটা ছোট প্রোগ্রাম আমাদের হয়, সেটাও তো অবশ্যই দেখবে। আজকে আসি, নমস্কার। হার্বাল নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন। বানিস হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে।